وقد قال الله تعالى في كلامه المجيد وقوله الحميد يا أيها الذين آمنوا اتقوا الله كونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين الحمد لله সকলকে এমন একটি মহতী জলসায় বসার সুযোগ করে দিলেন। এই জন্য সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখে আমরা এমন এক সময় হয়েছি যে সময় মানুষ বিভিন্ন কাজে কর্মে রাস্তাঘাটে কেউ বা হসপিটালে কেউ বা বাড়িতে বসে অযথা সময় নষ্ট করছে। কিয়ামতের ময়দানে এরা আফসোস করবে যে হাইরে যদি সময়টা নষ্ট না করে কোনো ভালো ময়দানে, কোনো জিকির আজকারের ময়দানে, কোনো কোরআনের তালিমের ময়দানে, হাদিসের দর্শে তালিমের মজলিসে বসতে পারতাম, তাহলে এই সময়টুকু তো আমাদের নেকের মধ্যে কাটবে। এই সময়টুকু তাদের গুনাহ হতো না, নেকের মধ্যে আমাদের সময়টা কেটে দিত। আফসোস করবে আর নিজের হাত নিজে কামড়াবে, নিজের শরীর নিজে কামড়াবে, আফসোস করবে ভুল করেছি। তা আমাদের এই সময়গুলো নষ্ট করে, সময়গুলো কেনই বা নষ্ট করবো, কেনই বা আমরা তালিমে গেলাম না, কেনই বা ওয়াজ মাহফিলে গেলাম না, কেনই বা আমরা সওয়াবের কাজ বেশি বেশি করলাম। কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক বলতে সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকার কথা, জিকিরের কথা বলা হচ্ছে। অর্থাৎ জিহ্বাকে আল্লাহর জিকিরে পরিচর্যা করে রাখা। যারা কাজ করা শুরুতে বিসমিল্লাহ বলে, শেষে আলহামদুলিল্লাহ বলে, কাজ করা শেষ হলে বলে আলহামদুলিল্লাহ, যে কোনো সময় শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, এই যেগুলো জিকির। যাদের আমল না তারা সেগুলো বলে না। এগুলো কেমনে বলবে তারা? কারণ তাদের তো আমল হয় না। অনেকে অসৎকে পড়ে গেলে ও মা রে, ও বাবা রে, কইরা গেছি রে। কিন্তু যারা মুমিন পড়ে গিয়ে বলবে ইন্না লিল্লাহ, কি বলবে? অসৎকে পড়ে যাবে, পড়ে গিয়ে যে কোনো একটা আল্লাহর নাম নিবে, আল্লাহর জিকির করবে, ইন্না লিল্লাহ। পড়ে গেল হাতের থেকে কিছু, ইন্না লিল্লাহ। কারেন্ট চলে গেছে, ইন্না লিল্লাহ। হঠাৎ বিপদের দুঃসংবাদ পেয়েছে, ইন্না লিল্লাহ। আর যদি মুমিন না হয়, আমলদার না হয়, তাহলে হায় 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 কি হয়ে গেল রে, হায় রে হায় কারেন্ট চলে গেল রে, হায় রে আমার দাদা মরে গেছে। এগুলো দুনিয়াদারদের লক্ষণ। কিন্তু মুসলমান একজন
আগে ইমানদারদের সর্বক্ষেত্রে আল্লাহর নাম থাকবে, আল্লাহর স্মরণ থাকবে। এটা কিছু হারিয়ে গেছে, ইন্না লিল্লাহি কি বলবে? মুসলমানদের পরিচয় হলো সব সময় আল্লাহর ধ্যানে, আল্লাহর মগ্নে, আল্লাহর ধ্যান ধারণা থাকা। কিছু হারিয়ে গেছে যদি দুনিয়াদার হয়, হারিয়ে গেছে, সারা জায়গায় ফোন দিবে, আমার এটা হারিয়ে গেছে, এখন আমি কি করবো? কিন্তু মুমিন হইলে, মুসলমান হইলে সে ইন্না লিল্লাহি বলতে হারিয়ে, কারণ চলে গেছে বলবে ইন্না লিল্লাহি, কি বলবে? আর দুনিয়াদার হইলে না আচ্ছা কারেন্ট চলে গেছে, কি বলবে? কারেন্ট চলে গেছে। তো মুসলমানদের পরিচয় থাকতে হবে সর্বক্ষেত্রে। যদি কেউ পরীক্ষায় পাস করে বলতে হবে আলহামদুলিল্লাহ, কি বলতে হবে? তো মানে বাবারে চাচারে পরীক্ষায় পাস করছি রে, এই খুশিতে রাখায় আলহামদুলিল্লাহ বলতে পারায় না, কি করে না? ওই যে দুনিয়াদার সারাক্ষণ দুনিয়া জিকির করে, যেদিন দুনিয়ায় আয়, যারা আল্লাহ জিকির করে, আল্লাহ ধ্যান ধারণায় থাকে, আল্লাহ চিন্তা চেতনায় থাকে, তাদের তো ভাত খাইতে গেলেও বিসমিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ, কাজ শুরু করতে গেলে বিসমিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ, উপর উঠতে গেলে আল্লাহু আকবার, নিচে নামতে গেলে সুবহানাল্লাহ, কি বলে? সিঁড়িতে যদি উপরে আল্লাহু আকবার, কি বলবে? আর সিঁড়ি থেকে নিচে নামতে গেলে সুবহানাল্লাহ, এই জন্য মুমিনদের চিন্তা চেতনার মধ্যে, মুসলমানদের চিন্তা চেতনার মধ্যে সবসময় আল্লাহ জিকির করে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে 152 নম্বর আয়াতে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা আল্লাহ তাআলা দেওয়ার এই মহামানব বিশ্ব মানবেরা, ফাযকুরুনি, যদি তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি একা একা জিকির করো, একা একা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একা একা জিকির করব, স্মরণ করব। আর যদি উত্তম মজলিস মিলাইয়া, যদি অনেক লোক মিলাইয়া জিকির করবো, তাহলে আল্লাহ তোমাদের থেকে উত্তম মজলিস ইসলামের মজলিস নিয়ে আসবো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করে জিকির করি, বলে সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह ऐसे शीर नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला পাখির গানে গানে আমার তানে তানে, ওই পাখির গান শোনা যায়, ওই পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘটনা ঘটে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখলেন,
স্বপ্নের মধ্যে কি জানি বলে, কে জানি বলে গো, জমজম কুয়া আছে এখানে, জমজম কুয়াটা তোমরা খনন করো। প্রথম দিন স্বপ্ন দেখে জমজম কুয়া কোথায় আছে জানি না। জমজম কুয়া বছরের পর বছর থাকতে থাকতে বিলীন হয়ে যায়, কেউ জানে না জমজম কুয়া কোন জায়গায়। কাবা ঘরের মধ্যে আগের সপ্তাহে বলেছিলাম, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, এর মধ্যে 2টা ছিল একটা পুরুষ একটা নারী। বড় মূর্তি ছিল, এই মূর্তির কাছে তারা চাইতো, তারা সাহায্য চাইতো। কাবা ঘরের পাশে জমজম কুয়া, কিন্তু কেউ জানে না। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে কুয়া খনন করো, জমজম কুয়া ওখানে আছে। নবীজির জন্মের আগে এই স্বপ্নে যখন দেখে, নবীজির জন্মের অনেক আগে স্বপ্ন দেখা শুরু করে। দিনে দিন যখন স্বপ্ন দেখে, জানতে চাইলো জমজম কুয়া আমরা কিভাবে চিনব। বললো কাক পাঠায় দেবো, কাক যেখানে মাটি করে, কাক যেখানে মাটি খনন করে ওই জায়গাটায় জমজম কুয়া। ঘুমের থেকে সকালে স্বপ্ন দেখার পরে উঠে দেখলো একটা গাছ এসে ওখানে মাটি খনন করছে। করতে করতে দেখলো বিশাল পানির ফোয়ারা হয়ে যাচ্ছে, ওইটাই হলো আবে জমজম কুয়া। আব্দুল মুত্তালিবের তখন এক ছেলে, নাম ছিল হারিস। নবীজির পিতা তখন জন্মগ্রহণ করেন নাই। এই জমজম কুয়া প্রকাশ পাওয়ার কারণে শত্রু বেড়ে গেল, এলাকায় সুনাম ছড়ে গেল। এলাকায় আস্তে আস্তে আশেপাশে সুনাম ছড়িয়ে যেতে লাগলো। এই জমজম পানি কুয়ার কারণে মানুষ সুমিষ্টি শুদ্ধ পানি, বিশুদ্ধ পানি এখান থেকে সংগ্রহ করে। চারিদিকে যখন সুনাম ছড়িয়ে গেল, সুনামের সাথে সাথে শত্রুতা বাড়তে লাগলো। আব্দুল মুত্তালিব তখন এক ছেলে, যার নাম ছিল হারিস। বড় ছেলে আল্লাহ কাছে আল্লাহ গো, আমার তো একটা ছেলে, এই একটা ছেলে দিয়ে তো আমি পালন করতে পারি না। আমার ঘরে আরো সন্তান না, আমার ঘরে আরো সন্তান তো ইসলাম করো। ভাবে তখন দোয়া করার পর আল্লাহ একে একে 10টা সন্তান আব্দুল মুত্তালিবের করে দিলেন। সুবহানাল্লাহ। 10টা সন্তান যখন হলো, এখন শক্তি বেড়ে গেছে, এখন সুনামের সাথে সাথে বংশের মান বেড়ে গেছে। বংশ মক্কা নগরীর একটা দামি বংশ, খুব নামি দামি বংশ। এই বংশের মধ্যে বংশের আব্দুল মুত্তালিব নবীজির দাদা। যখন সন্তান 10টা হয়ে গেল, কিছুদিন পর যখন তাদের কাছে মক্কা কাবার দায়িত্ব পড়ে গেল, দায়িত্ব ছিল, তখন একদিন স্বপ্ন দেখলো আব্দুল মুত্তালিব, তোমার মেন যে সন্তান, যে সন্তানকে তুমি বেশি মহব্বত করো, যে সন্তানকে তুমি বেশি ভালোবাসো, ওই সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। কি করো? কোরবানি করে দাও। আব্দুল মুত্তালিব জানে আমার সবচেয়ে প্রিয় সন্তান হলো আব্দুল্লাহ, আমার নবীর পিতার নাম আব্দুল্লাহ। নবীর পিতার নাম কি? নবীর পিতা আব্দুল্লাহ। কারণ আব্দুল্লাহ অবশ্যই একটা বলে মনে নবুয়ত চমকাইত, চেহারার মধ্যে নূর চমকাইত, সুন্দর চমকাইত। এজন্য আব্দুল মুত্তালিব একটু এই আব্দুল্লাহকে বেশি ভালোবাসতো। করতো স্বপ্ন দেখায় না, তোমার আদরের সন্তান চাই না, আল্লাহর রাস্তায় কুরবানি করো। 10 সন্তানদেরকে ডাকলো, 10 সন্তানদেরকে ডেকে 10 সন্তানদেরকে ডাকলো। ডাকার পরে বললো বাবা তোমরা কাছে আসো। কাছে আসার পরে বললো
আমি তো স্বপ্ন দেখেছি কোরবানি করবো আমার প্রিয় বস্তু তোমরা স্বপ্নের মাধ্যমে আমার প্রিয় বস্তু আব্দুল্লাহকে আমি কোরবানি করতে চাই তোমাদের মত কি সবাই না না সবাই না না হবে না আমাদের কোরবানি করে আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না আব্দুল্লাহকে সবাই বদলে একটু অন্যভাবে দেখতো এলাকার লোকেরা যখন শুনতে পাইল আব্দুল্লাহকে কোরবানি দিবে কেউ রাজি না কেউ রাজি না আরো সন্তান যারা আছে সন্তান পুরো বলল আমাদেরকে কোরবানি করা আব্দুল্লাহকে করবো না সবাই রাজি কিন্তু আব্দুল্লাহ দিতে কেউ রাজি না সবাইকে আমার কোরবানি করো ওভাবে আমার কোরবানি করো আব্দুল্লাহ দেশে বলছে যদি স্বপ্ন দেখে থাকে আমার কোরবানি করেন আমি রাজি আমার মধ্যে কোনো দ্বিমত নাই আমি একটা কিন্তু অন্যান্য ভাইয়েরা রাজি না না আব্দুল্লাহ কোরবানি দেওয়া যাবে না ওর চেহারার মধ্যে আলাদা একটা সৌন্দর্য দেখা যায় আমার নবীর কারণে ওর চেহারার মধ্যে নূর চমকাইতো কারণ ওনার পৌরুষে ওনার বংশে যে আমার নবী আগমন করে কেউ মানতে চায় না ওর সিদ্ধান্ত এখন তোমাদের একটা কথা বলি লটারি করার পরে আব্দুল্লাহ নামে আসে কেন তখন কোন হিসাব পায় না হিসাব নাম পেয়ে চলে গেল বাপের কাছে বড় হালে বড় পাত্রী তার কাছে এখন যে তোমরা এক পাশে আব্দুল্লাহ নাম আর এক পাশে 10টা উটের নাম এভাবে দিতে দিতে যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসবে ততক্ষণ তোমরা লটারি করতে থাকো আব্দুল্লাহ এক পাশে 10টা উট আর এক পাশে লটারি কাটতো কিন্তু লটারি আব্দুল্লাহ নামে চলে যায় আব্দুল্লাহ পক্ষে যায় আব্দুল্লাহ জবাই করতে হবে এভাবে আবার 10টা বানাইলো পুষ্ট হয়ে গেল তাও আব্দুল্লাহ নামে যায় আবার 10টা বানাইলো এভাবে বানাইতে যখন 100টা উট হলো তখন ওই লটারির নাম উটের দিকে চলে গেল উটের নাম চলে আসলো তখন এই 100টা উটের কুরবানির বিনিময়ে আব্দুল্লাহ আমার নবীর পিতা কোরবানি থেকে বেঁচে যাওয়ার পর তখন আস্তে আস্তে যখন আব্দুল্লাহ বড় হতে লাগলো তখন ওমর মক্কা নগরীর সমস্ত নারীরা বিবাহ করার জন্য প্রস্তুত থাকতো আব্দুল্লাহ রে এত সুন্দর চেহারা সংখ্যায় এখন যখন বিয়ে হয়ে গেল বিয়ের পরের দিন ওই নূর আর দেখা যায় না ওই আলো দেখা যায় না কি ব্যাপার কি হলো তখন ওনারা কেউ মাহফুজ করে না পরে আমার মা আমিনা আমার নবীর মা আমিনা কপালে চলে গেল এভাবে আস্তে আস্তে সুন্দর অবয়বে সবাই গড়ে উঠতে লাগলো আমার নবীর পিতার নাম আব্দুল্লাহ এই আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য করতো ব্যবসার কাজে সিরিয়ার করে চলে যাওয়ার পর বিদায় নিয়ে চলে গেল মা আমিনা বলে আমাকে তোমার সন্তান হবে এখন তুমি ব্যবসায় যাইবা তো সাবধানে যাও দেখে শুনে চলিও ব্যবসা যাওয়া শরীর সালামতে এসো কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে গেল আব্দুল্লাহ ব্যবসার পথে সিরিয়ার এই ব্যবসা যাওয়ার করার পথে তিনি রাস্তার মারা গেলেন তখন আমার নবী মায়ের পেটে মাত্র 6 মাস 6 মাস কেবলই পানি ভরবে এর মধ্যে পিতা মারা গেল এখন কে দেখাশোনা করবে এখন দাদা দেখাশোনা করতে লাগলো দাদা কদিন পর মারা গেল কি করবি চাষারা দেখাশোনা করতে লাগলো এভাবে আস্তে আস্তে আমার নবী বেড়ে উঠতে উঠতে একদিন
ব্যবসার জন্য তার দিয়ে যাচ্ছিল। সে যেতে চায়, কিন্তু দাদা আব্দুল মুত্তালিব নিতে চায় না, জোর করে গেল। যাওয়ার পরে ওই সময় পাদ্রী, যিনি অন্যান্য তাওরাত জাবরের বড় বড় কিতাবের বড় আলেম ছিল, এনারা চিন্তা করলো যদি আমরা এই শেষ জামানার সেই জামানায় আমরা ওই পাদ্রী জানতো নবী পথে সিরিয়ায় ব্যবসার জন্য আসবে, এই জায়গায় আগমন করবে, এই জায়গায় বিশ্রাম নেবে। আগের কিতাবের উল্লেখ আছে শেষ জামানায় একজন নবী আসবে, তার বয়স 10-12 হবে, কারণ এই পথে সিরিয়ায় ব্যবসা করতে যাবে, এই পথে সিরিয়ায় ব্যবসা করতে যাবে। নবী যখন আসবে তার কিছু আনন্দ দেখা আছে। তরুণী যখন ব্যবসার কাজে না যায় তো বসায় মেহমানদারি করতাম, জিজ্ঞেস করতো তোমরা কোথা থেকে আসছো, যদি শুনতো মক্কা তখন অধীর হয়ে যেত, পাগল হয়ে যেত। শেষ নবী তো মক্কা নগরী থেকে কুরাইশ বংশে আসবে, যখন শুনতো কোন দেশ থেকে আসছো তোমরা ব্যবসা করতে, বলতো আমরা মক্কা নগরী, তখন সাথে সাথে প্রশ্ন করতো তোমরা কোন বংশে। পাদ্রী তো জানে আমার নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। ওই খ্রিস্টান পাদ্রী অপেক্ষা করতো, দাঁড়ান করে মেহমানদারি করতে করতে সব টাকা পয়সা শেষ, তার দাড়িও পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে, বয়স হয়ে গেছে। আল্লাহ হাত পেলে কান্দে, মানে তোমার নবীর আশায় কাফেরা যারা আছে তাদেরকে জিগায়, তাদেরকে মেহমানদার করি, এই আশায় শুনেছি, এই কিতাবে পড়েছি যে নবীর কাফেলা এই রাস্তা দিয়ে যাবে, নবীর বয়স তখন 12-15 বা 10 হবে। এই জন্যই আমি সব সম্পদ শেষ করে ফেললাম, কিন্তু নবীর দেখা পাইলাম না, নবীর আশায় শেষ করলাম, সমস্ত নবীরে দেখবো, নবীরে পাবো, এই জন্য আমি আমার সব সম্পদ শেষ করেছি। আল্লাহ গো আমাদের শেষ নবীর দেখার তৌফিক দান করে দিও। মোনাজাত করে আর কান্দে, সম্পদ শেষ, বয়স শেষ, সব হাঁটা চলা শক্তি ভালো মতো নাই। হঠাৎ করে মক্কা নগরী থেকে টাকা ফেলে আসছে, খ্রিস্টান পাদ্রী ওদের বেঁচে আছে কারা গো, তোমরা কারা ব্যবসার জন্য করে যাও, সিরিয়ায় ব্যবসা করতে যায়। ওই পাদ্রীর কিতাবে লেখা আছে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাবে, সব লোকগুলো দেখে, সবাই ডেকে ডেকে মেহমানদারি করে, সব সম্পদ শেষ হয়ে গেছে, অল্প সম্পদ নাই। তারপর মেহমানদারি শুরু করেছি, করতে করতে জিগায় কি গো তোমাদের বাড়ি কই, মক্কা নগরী, চমকায় উঠছে, লাফায় উঠছে, এরে মক্কা নগরী কোন বংশের, কুরাইশ বংশে। আরো লাফায় উঠছে, আরো অবাক হয়েছে, আরো আশ্চর্য হয়েছে, আমার বয়স শেষ হয়ে গেল, মক্কা নগরী কুরাইশ বংশে থেকে নবী আসবে। এখন সবার দেখে তার কিতাবে সেই খ্রিস্টান পাদ্রীর কিতাব মিলে মিলে দেখে, নবীর সাথে করে থাকবে কেমন লোক মিলে যায়, কিন্তু ওই ছেলে দেখে না 10 বছর হবে, কিন্তু সেই যুবককে দেখে না। আমার নবী তো এক কোনায় গাছের ছায়ায় বসে আছে, আর কাফেলা বিভিন্ন কাফেলাগুলো সামনে চলে আসলো, আমার নবী একটা গাছের ছায়ার নিচে বিশ্রাম করতেছে, কিন্তু তাদের সাথে নাই। পাদ্রী জিজ্ঞাসা তোমাদের সাথে কে কে আছে, আছে কই সেই লোকটা, কই সেই ছেলেটা, কই তাদেরকে দেখতে চায়। পাদ্রী মেহমানদারি করে সবাই চেহারার দিকে তাকায়,
চেহারার সাথে মিল পায় না। আর কিতাবে বর্ণিত আছে নবীর চেহারা হবে এমন, নবীর চোখ হবে এমন, নবীর কণ্ঠ হবে এমন, নবীর চোখ হবে এমন। এত সুন্দর চেহারা হবে লাল বর্ষা, লাল বর্ষা সুন্দর, সাদা বর্ষার থেকে লাল বর্ষা বেশি সুন্দর হয়, বেশি সুন্দর লাগে। আমার নবী ছিল লাল বর্ষা। পাদ্রী, খ্রিস্টান পাদ্রী কিতাব খুলে খুলে দেখে না, আমাদের মধ্যে একজন আছে, ওই আমাদের দেখাও, আর ওই দেখেন দূরে গাছের নিচে, গাছের নিচে বিশ্রাম করতেছে, তার কাছে দেখলাম আঁকা আনার পরে এই কিতাব বিলায় আর নবীর চেহারার দিকে তাকাইল, তাকাইতে তাকাইতে ওই যে কিতাবে দেখলাম লেখা আছে আমার নবীর আমি না হবে পিতার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশ জন্মগ্রহণ করে। সব যখন মিলে গেছে, মিলে যাওয়ার পর কান্দে কান্দে মালিক গো, সে বলছে আমার নবীরে দেখাইলা কিন্তু নবদ প্রাপ্তি হওয়ার পর্যন্ত নবী যদি 40 বছর বয়সে নবদ পাবে, নবী হবে, আমি তো ওদিন বেঁচে থাকবো। আল্লাহ আল্লাহ, আমি যদি বেঁচে থাকি তাহলে এই নবীর উপরে আমি মানবো, এই নবীর উপরে আমি মানবো, এই খ্রিস্টান পাদ্রী পাদ্রী আল্লাহ গো, এতদিনের আশা হইল, নবীরে দেখা পাইলাম, আমার সব সম্পদ সব টাকা পয়সা শেষ করলাম, আমার আফসোস নাই, কারণ আমি শেষ নবীর দেখা পেয়েছি, কিন্তু নবদ এই খ্রিস্টান পাদ্রীও আমার নবীর জন্য পাগল ছিল, আমার নবীর দেখার জন্য ব্যাকুল ছিল। আমার নবী এবার আস্তে আস্তে হতে লাগলো, সংস্কার ঘটনা হতে লাগলো। আমার নবীরে মেরে ধরার জন্য অনেক ইহুদি খ্রিস্টান চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই, আল্লাহ কুদরতিভাবে হেফাজত করেছে। নবীর জীবনী শুনতে ভালো লাগে, মজা লাগে, শান্তি লাগে, শুধু শান্তি লাগলে হবে না। নবী 63 বছর জিন্দেগিতে যা যা করেছে তা তা করতে হবে। 63 বছর জিন্দেগিতে যে আমলগুলো করেছে, যে আমলগুলোর কথা বলেছে, সে আমলগুলো করা লাগবে গো। সে যেগুলো ছেড়ে দেওয়ার কথা বলেছে সেগুলো ছেড়ে দেওয়া লাগবে। নবীজি আমার জাহান্নামে গিয়ে যখন দেখলো জাহান্নামে নারীরা বেশি, তখন তাদেরকে আমলের কথা বারবার আমলের কথা বলতেন। তখন নবীজি আমার বললেন যে নারী 4টা কাজের গ্যারান্টি দিতে পারবে, আমি আল্লাহ তার 8টা জান্নাতের গ্যারান্টি দেব।